গিন্নিমা অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? মুরগিতে দেখলাম কালো ডিম পেড়েছে। তোকে দেখেছে মুরগি কালো ডিম পেড়েছে? দাও দেখি। দাম এগিয়ে দাম। বাপুতি মিছে কথা কইতে পারে, বয়লানি কুড়িও মিছে কথা কইতে পারে, কিন্তু ডিমের ভেতর কান কালো করা কিন্তু কোনো মিথ্যেবাজির কম্ব নয় কর্তামশাই। আমি ঠিকই কইছি, বড় সড়ো কোনো বিপদ আসতেছে। আমার না খুব ভয় করতেছে বগলা ঠাকুর। গরু তেপের তুমি একেবারে দুধ দিল নে, তারপরে যখন দিল তা সে একেবারে কালো, বাগানের ফল ফুল সব কালো হয়ে যেতেছে। এসব কেন হতেছে বগলা ঠাকুর? ও বাংলা ঠাকুর বলেন না কেন এসব হতেছে? প্রথমে তো আপনি টের পাননি, এখন তো টের পাচ্ছেন। এবার বলেন কিসের অমঙ্গল, কেন অমঙ্গল, কেন হতেছে এসব বলেন বলেন। ও বগলা ঠাকুর, আপনি থাকতে এর একটা কোনো বিহিত হবে না, তা কি করে হয়? ঠিকই তো, সব হয়েছে ওই 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 গোপালের জন্য। আমার জন্য? যত দোষ না কষলে ও কি করেছে? হ্যাঁ বলেন তো আমি কি করলাম? আরে তুই যাই দৈত্যটাকে বোতলের মতো বন্দি বন্দি গুনে গেলি। মশাই তখন তো খুব আপনি গোপালের পিঠ চাপড়ালেন, আংটি দিলেন। হ্যাঁ এবার বোঝেন বোঝেন এবার বোঝেন। ওই দৈত্য বোতলের মধ্যে বসে এইসব কাজটা যে করেছে। আমারও তাই মনে হতেছে রে বউ। যা, কুমড়োটা তো আমারে বাঁচালো দৈত্য ধরে, এখন ওকেই কথা শুনতে হচ্ছে। কইছিলাম গোপাল, আমি তোরে বারবার কইছিলাম যে তুই কেমা চেনে তুই তো চাইলি নে। আমি তো কয়েছিলাম এ বেটার ছেলে নিজের কথা শোনার কারো কথা শোনে নে। পেলেন তো পেরবান, এবার মরবে এই গ্রামে সবাই মরবে ওই দৈত্যের অভিশাপে। সব কালো হয়ে যাবে। বলি কালো কিসের প্রতীক? কালো তো পুরো ছাই হয়ে যাবার প্রতীক। তাই বলছিলাম সবাই এবার মরে যাবে। দৈত্য তো বোতলে বন্দি, আমি নিজের চোখে দেখে এসেছি। সে কি করে করবে? কি মুশকিল, দেখেছিস তো সেই দিন, এখন তো বেরিয়ে গেছে। বসে যে ওই বোতলে ওনাই সে ঢুকতে পারে, সে বেরোতে পারবে না। না পারবে না। তুই মুখে মারলি তার হলো না। কেন অমন করলি গোপাল? তোকে তো আমি বারবার বারণ করেছিলুম। কথা মশাই ছিঁড়ে প্রাণ কান নিয়ে গেল গো, কান নিয়ে গেল। কান এই তো আমার কান আছে। তবে দৈত্য বোতলে আছে কি নেই সেটা নিজের চোখে দেখেন, তারপরে কুমড়োকে যা কর কইবেন। ঠিক কথা, আসেন তো সকলে দেখি। চল চলো বাবা। ও মামা, বলতেছি ওই দত্তি যদি সত্যি বোতলের বাইরে বেরিয়ে যায় তাহলে কি হবে মা? কি জানি গো, আমার খুব ভয় করতেছে। আমারও। বামুনের কথা কখনো বেফলে যায় না। আমার মন বলতেছে ওই বোতলের ভেতর থেকে দৈত্যী বেরিয়ে গেছে গো। কি হবে গো? কি হবে?
আমি তোমার স্ত্রী, আর এতদিন ধরে তুমি এই সমস্ত কথা আমার কাছে গোপন করেছো, তুমি পারলে? যদি রাগের মাথায় কোনোদিন এই পাথরকে না ছুঁড়ে আমি ফেলে দিত, তাহলে তুমি কি করতে? একে পেতে? শোনাও বাপ, শোনাও বাপ, শোনাও। এই পাথর চলি গেলে আমিও চলে যেতাম। কোথায়? স্বর্গ বা নরকে, যে কোনো একটা জায়গায়। এই, খবরদার বলছি, একদম এই সমস্ত অনুকূলের কথা তুমি বলবে না। কেন এতদিন বলনি সে কথাটার এবার জবাব দাও। আরে বাবা, এতদিন প্রয়োজন পড়েনি তাই বলিনি। প্রয়োজন পড়েনি তাই বলিনি? বলি কি, আজ তো প্রয়োজন পড়েছে, তাহলে আজ বলো। বাবা, বাবা কিচ্ছু হবে না, বাবা কিচ্ছু হবে না। আমি কবিরাজ ডাক্তার লোক পাঠিয়ে দিয়েছি বাবা। বাবা, বাবা একটু সহ্য করুন বাবা, বাবা একটু সহ্য করুন। কিচ্ছু হবে না, আমার সময় যে শেষ। না বাবা, না বাবা, এরকম বলবেন না বাবা। কাঁদিস না, কাঁদিস না অগর। শোন, তোকে একটা জিনিস দেবার আছে যাওয়ার আগে। ধর, খুব দামি জিনিস, এটাকে আগলে আগলে রাখিস। এটা কি বাবা? চাঁদের পাথর। এ পাথর যার কাছে থাকবে, দুনিয়ার সমস্ত শক্তি তার পায়ের কাছে পোষা বিড়ালের মতন বসে থাকবে। সে হবে সর্বশক্তিমান। জরা, ব্যাধি, মৃত্যু সবকিছু তফাতে থাকবে। বাবা, যদি তাই হয় তাহলে এই পাথর তো আপনার কাছেই ছিল, তাহলে আপনার আজকে এই দশা কেন? কোথায় আপনার সুখ? চাই রে বাবা, আমি এ পাথর চাই রে। শোন, শান্ত হ বাবা, ভালো করে চেয়ে দেখ। এ পাথর আধখানা, তাই এর শক্তি আজ নেই। গোপাল, আমি বের করতেছি। ঠিক আছে, ঠিক আছে, তুই বের কর। আমি কইতেছি কর্তামশাই, ভয়ের কিচ্ছুটি নেই। ওই দৈত্য বোতলে নেই, খালি বোতলে ভয় পাওয়ার কি আছে? তবে আপনি বোতল কান বের করেন নে। বুঝেছি, বুঝেছি, ভেতরে বসেই করতে চাই সব, বুঝেছি। ও গোপাল, গোপাল, আমার ছেড়ে দে রে, আমার ছেড়ে দে রে ভাইটি, আমার ছেড়ে দে। না ছাড়বো না তোমায়। বাইরে এলে না জানি কি করবে। এবার তোমার জলে ডোবাবো বোতল শুদ্ধ। তুমি বোতল থেকেই কুকর্ম করতেছো। এবারে তোমারে আমি জলে ডোবাবো। এই গোপাল, না গোপাল, এমন করিস নি। আমি কইতেছি, আমি সত্যি কইতেছি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছুটি করিনি। মিছে কথা, তুমি ফুল পুড়িয়ে কালো করছো। তুমি গরুর দুধও কালো করে দিয়েছো। তুমি ডিম পুরো কালো করে দিয়েছো। বামুন ঠাকুর কইতেছে। মুশকিল। না 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 দৈত্য, আমি সে কথা কইনি। আমি একটা সন্দেহ, না না সন্দেহ নয়, একটা কথা কইতেছিলাম। বলছিলাম, দৈত্য মহাশয়, আপনার তো অনেক শক্তি। গোপাল, গোপাল, ভাইটি আমার, তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছুটি করিনি। তুমি সত্যি কইতেছো? সত্যি, আমি সত্যি কইতেছি। এই বোতলির মধ্যে থাকলে আমি কিচ্ছুটি করতে পারিনি। আমার কোনো ক্ষমতাই থাকে না।
দে কইতাছি আমার আর ভাল লাগছে না। পরে তোমার কথা ভাববো কোন, কিন্তু এখন নয়। আমারও মনে হয় কথা মশাই দৈত্য কিছু করেনি। না না না, ওই ওই করেছে। বোতলে বন্দি থাকা অবস্থায় যদি ওর কিছু করার ক্ষমতা থাকতো না, তাহলে খুলে দেওয়ার জন্য আমার এত পিড়াপিড়ি করতো না। ঠিক, তাও ঠিক, গোপাল ঠিকই কইতেছে। তাহলে কে করলো এমন কাজ? দালাল কান্ত মুসলিম তুই, তবে ডাক্তার মেল নাকি কোনটা? আবার কি হলো? গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।